আমাদের জন্য কান্দে রব্বে হাবলি উন্নতি করে তাকে নিয়ন বলছে, আমি মানতে পারি নাই। কষ্ট নিবেন না, অনেকবার বলবে দেশে কি আইন নাই, আইনের কাছে যায় না কেন, নিজে তো আইন তুলে নেয়। আরে ভাই, দেশে যদি সত্যিকার আইন থাকতো তাহলে আমার শাইখ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে, এখনো আমরা বিচার পেলাম না কেন? দেশে যদি সত্যিকার আইন থাকতো আমার ভাই হালিম লিয়াকতের বিচার হলো না কেন? দেশে যদি সত্যিকার আইন থাকতো আমার ভাই রইসুদ্দিনের মুখ থেকে পানির বোতল কেড়ে তাকে মৃত্যুবরণ করা হয়েছে, এখনো পর্যন্ত বিচার কেন হলো না, শাস্তি কেন হলো না? যে আইন শাস্তি দিতে জানে না, গুস্তাখ রাসূল বলার পর, কাবা বলার পর, নিরক্ষর বলার পর এই আইন মানতে আমাদের কষ্ট হয়। কথা বলো ঠিক কি না? মাদানী সাহেব মদিনা ইউনিভার্সিটিতে পড়ে নবীকে পিয়ন বলেছেন। আপনার বুকে একটু কষ্ট লাগলো না, কিন্তু একজন সবজি বিক্রেতার হৃদয় রক্তকরণ হয়েছে। মনে রাখবেন, নবী প্রেম পোশাকে নয়, নবী প্রেম হৃদয়ে ধারণ করতে হয়। কথা বলো ঠিক কি না? হয়তোবা আমার ভাই আশেক রাষ্ট্রীয় আইনে হয়তোবা তিনি অপরাধী, কিন্তু ইসলামী শরিয়া আইনে আমার ভাই আশেক বেলাল তিনি বীর মুজাহিদ। আমি হয়তোবা কখনো এলমুদ্দিনকে দেখি নাই, নবীকে রঙ্গিলা বলার কারণে রাজপালকে দুনিয়া জমিন থেকে খতম করে দিয়েছে। যদিও আমি এলমুদ্দিন ভাই আশেক রসুলকে দেখি নাই, কিন্তু বর্তমান যুগের এলমুদ্দিন আমি আশেক বিলাল ভাইকে দেখেছিলাম। সুন্নিরা শুধু মুখে বলে না, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের জানের চাইতে প্রিয়। আরে জানের চাইতে প্রিয় হওয়ার কারণেই তিনি যখন ওই গাদ্দার বেঈমান বলেছিল, মারার পরে তোকে জিজ্ঞাসা করেছিল আফসোস হয় না, জেল হবে, জরিমানা হবে, তিনি বলেছিলেন আমার যাবজ্জীবন হবে, আমার ফাঁসি হবে, আমার জীবন চলে যাবে, আমি ভয় করি না। নবীকে পিয়ন বলেছে, আমার কলিজা টন টন করে ব্যথা করেছে। আশেক রাসূলরা দুনিয়ার কোন জেল জরিমানাকে ভয় পায় না। আশেক রাসূল রাসূলের সামনে গাদ্দারি করলে কলিজা ব্যথায় কুকড়িয়ে উঠে। কথা বলো ঠিক কি না? যে পিয়ন বলেছে, আপনি কি জানেন পিয়ন মানে কি? আমি যখন আরবি লিসান ডিকশনারি খুঁজলাম, কারণ বাংলাদেশে পিয়নের অর্থ দিলে অনেকে মানতে চাইবি না, কিন্তু মদিনাওয়ালা নবীর দেশের মানুষ পিয়ন কাকে বলে আপনি কি জানেন? আল খাদিমুল্লাযী ইউহাইয়িল ফারাশু ওয়া ইয়ানকুসুল মাওয়াদি, অর্থাৎ কর্মচারী পিয়ন বলা হয় সেই কর্মচারীকে যিনি জায়গা ঝাড়ু প্রদান করে এবং মাঝে মাঝে বিছানা পরিষ্কার করে এবং অফিসের চাকরি সেবা দায়িত্ব পালন করে। নবীকে তুমি এত নিকৃষ্ট। অনেকে বলবে ভাই পিয়ন একটা শব্দ বলেছে কি হয়েছে? আরে খবরদার, এই পিয়ন শব্দ বলাটা কাদের কারণে আজকে আশকারা পেয়েছে জানেন? যারা নবীকে কাও বয় বলেছিল, যারা নবীকে নিরক্ষর বলেছিল, যারা নবীকে সিক্স প্যাক বলেছিল, এদের কারণে আশকারা পেয়ে আজকে তারা পিয়ন বলেছে। আমার নবীর বিরুদ্ধে শব্দ উচ্চারণে খবরদার না হয় আমরা সুন্নিরা ফাকতুলুহু, নবীর বিরুদ্ধে আচরণ করলে মৃত্যুদণ্ড হবে, তারপরে দুনিয়াতে বাঁচার সুযোগ দেওয়া হবে না। কথা বলো ঠিক কি না? আজকে থেকে ছোট্ট করে মনে রাখবেন, সব জায়গায় ছাড় দেওয়া যায়, কিন্তু মদিনাওয়ালা নবীর ক্ষেত্রে কখনো ছাড় দেওয়া যায় না। না না, মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে নেই, ইন্না লিল্লাহ পড়বেন, কিন্তু যখন গুস্তাখ রাসূল মারা যাবে সে তো মানুষ নয়, সে অমানুষ মরে গিয়েছে। গুস্তাখ রাসূল মরে গিয়েছে, সে তো মানুষ নয়, সে পশু মরে গিয়েছে। গুস্তাখ রাসূল মানুষ নয়, সেই তো জানোয়ার মরেছে। আর গুস্তাখ রাসূল যখন মরবে, অমানুষ যখন মরবে, পশু যখন মরবে, জানোয়ার যখন মরবে, তখন গর্জন দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলো ঠিক না? ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, নবী আমার মা ছাড়াবো, আমার বাবা ছাড়াবো, আমার সম্পত্তি ছাড়াবো, আমার জিসিম, আমার বডি, আমার জীবন ছাড়াবো, কিন্তু নবী আপনার নুরানি কদম ছাড়তে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান খেরাত করলেন, কোরআন তেলাওয়াত করলেন, ইত্যাদি ইত্যাদি যতগুলো ভালো কাজ, যদি আপনি কাউ হিংসা করেন তাহলে মনে করবেন যে আপনি আপনার নেক আমলের মধ্যে মরিচিকা লাগাই দিলেন। আপনার এই হাসদ, আপনার হিংসা, আপনার গীবত, আপনার হিংসায় আপনার নেক আমলগুলো ওই লোহা যেভাবে মরিচিকা যেভাবে লোহার অস্তিত্ব নষ্ট করে দেয়, আপনার এই হিংসায় আপনার জীবনের আমলগুলো কি করে দেবে? নষ্ট করে দেবে। কোনদিন এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে নেই। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে,
সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ আমি এগুলো একটা একটা বললে হাসাদ অর্থাৎ হিংসা, এটা বড় মারাত্মক জিনিস আমার ভাইয়েরা। এগুলোকে রিজিস বলা হয়, রিজিস আভ্যন্তরীণ নাফাকি, ভিতরের নাফাকি। শুধু এগুলো না, আরো আছে না, হয়েছে না, গীবত করা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে নিন্দা, পিছনে গীবত, চুগলি যারা করে তাদের জন্য ধ্বংস। জোরে বলুন না নাউযুবিল্লাহ। হিংসা, ওরা লাড়ি সোদা হতে খিল্লেন ধর্ম আছে ইনফালা এর আর কে কথা বলছেন সুযোগ দো ইন এন বেগুন আলসেমিক যা দেখি বলতে চাচ্ছিলাম, সামনে নিন্দা, সামনে নিন্দা কাকে বলে জানে? যারা পয়সাওয়ালা মানুষ, প্রভাবশালী মানুষ, উনি জানে যে আমি একে যদি ২০ বাজারে যদি আমি তাকে মন্দসন্দ বলি, বেইজ্জত করি, সে আমার বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা তার কাছে নাই। এর সামনে নিন্দায় কাজটা করে যারা প্রভাবশালী মানুষ, যারা পয়সাওয়ালা মানুষ। আর আরেকটা হলো গীবত। গীবত মানে পিছনে গিয়ে, সামনে বলার শক্তি নেই, পিছনে গিয়ে তার দুর্নাম করে, আছে না? আর দেশত এনে ফজরতি আজ পর্যন্ত 7 দনে বইলে তো দেব নিবে কি আবাদত চলে 7 দনে উঠু, শুধু গীবত, শুধু 7 দন ন, এ মসজিদের কারো মধ্যে উসমানে তুই বলছিস না চাচা কেন তোরা হজ্জিন আছে না রোয়া ভুল কর বল না এই যে নামাজ সত্য নি অনেক এর গাঁটটা আল্লাহ দিলি বেগুন পয়সা মানুষ এন গাঁট বানাই দিয়ে দে আল্লাহ শুরু গাছ চাচা বই আরে এ শুরু করছে যে রে ইটা দল আমার ফুটি ইতেল ওরা খবর পাই না ওই শুরু হই আর একটু তো আল্লাহ দিলে নাই তৈরি আছে না বাজারা। এতিকি নাপাকি যদি থাকে সেটা আর উদ্দীপানিটা নেই লাভ কি? আগে ইয়েন পরিষ্কার করা হওয়া আয় রোয়া রুইম যে হতে জমিন ইয়েন পজিশনও তাইন করিব সে আমি না হল বাংলা না ইন এন ওয়াজ ইন বাংলা করলেও বুঝতে না বাংলা না হল সে আমি না হল দি জমিন সই আপটা দি মইয়ে বাজ্যে দুইজে নাড়াবাসি কেরাবাসি পরিষ্কার করে পজিশনে আসলে এবার আমি কি করতে পারবো ওইছে না মাথিয়া তা আর এটা তো জলুডু ফুরে রই আয় কোরআন হাদিস হলে তোমার হাতে কম লাগবে না বাইবল আগে এবে পরিষ্কার করো। আপনার কথাগুলো বুঝতেছেন? গীবত না, গীবত হারাম। আমার নবী বলেন গীবত মানে পিছনে আরেকজনের দুর্নাম করা। আচ্ছা ইয়ার দা তোমার নাপান কি? আপনি যেখানে বসে আরেকজনের দুর্নাম করতেছেন তোমার নাপটা কি? আমার নবী বলেন এ আমার সাহাবা তোমার ভাই মারা গিয়েছে, তোমার ভাইয়ের পাশে বসে মৃত্যু শরীর থেকে কামড় দিয়ে দিয়ে মাংস খাওয়া তোমরা কি ভালোবাসো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই মারা গিয়েছে, মৃত্যু ভাইয়ের শরীর থেকে কামড় দিয়ে দিয়ে মাংস খাওয়া আমরা পছন্দ করি না। মাংস খাওয়া তো দূরের কথা, আমাদের শরীয়তের বিধান হলো কোন একজন মানুষ মারা গেলে সে শুয়ে থাকলে কোন মশামাছি
ওই মইয়তের শরীরে যেন বসতে না পারে। একজন মানুষ আমফাতা নিয়ে ফাঁকা নিয়ে বাতাস করে যাতে কোনো মাছি এই মইয়তের শরীরে বসতে না পারে। আর কথা কঠিন আছে না? যেনে মানুষ মইয়তের গত মশা নয় বেলায়, মশা বইলেও কষ্ট হইব। মানুষ ফাঁকা করে তাহলে সে স্তরে মানুষ খামর দিয়ে দিয়ে মৃত্যুবাহীর শরীর থেকে মাংস খাওয়া কেউ পছন্দ করবে? পছন্দ করবে না। আমার নবী বলেন, যদি তুমি মৃত্যুবাহীর শরীরে কামড় দিয়ে মাংস খাওয়া যদি তুমি পছন্দ না করো, তাহলে তুমি গীবত বন্ধ করে দাও। তোমরা গীবত, দুর্নাম, বদনামি বন্ধ করো। কারণ দোকানে বসে, ঘরে বসে, পুকুর ফারে বসে, যেখানে বসে অন্য একজন মুসলমানের, অন্য একজন মুসলিম ভাই বোনের তুমি যে বসে বসে গীবত করতেছ, গীবত করা মানে তুমি মৃত্যুবাহীর শরীরে খামর দিয়ে দিয়ে মাংস খাচ্ছ। নাউজুবিল্লাহ বলেন না সবাই? নাউজুবিল্লাহ। গীবত বন্ধ করো। আর তাহলে চুগলি। চুগলি বুঝেন? চুগলি মানে একজনের খবর আরেকজনকে বলে, একজনের খবর আরেকজনকে বলে, দুইজনের মধ্যে কি লাগিয়ে দেওয়া। আল্লাহর মতো অরার একটু ইন্নাই আল্লাহ দিলি ধরবা আছে আছে আছে। চুগলি, দুন্দামি করন, চুগলি করা। একজনের খবর আরেকজনকে বলে, দুইজনের মাঝখানে ঝগড়া লাগিয়ে দূরে বসে তামাশা দেখা। হ্যাঁ, দি লাগাই হওয়া। এ তোরা ফল কিলে বুঝতে যাচ্ছাম, ঠিক করিবা? ইয়ার লাড়ি আছে আর সামনে মাঝজন দোকানে মারানো। আয় আজ বড় কষ্ট আছি। দোষ তোমার না, তোমার ওয়াজ শুনতে বিরক্ত হয়ে গিয়ে বুঝতো, আর ওয়াজ হতন শুনিবেন আর কষ্ট দিত না বা। আয় আর আসতে মনে আর বয়স করে আর এ ফতিয়ে নাচতে হতন দিয়ে সময় হইতে নি। বলতে চাচ্ছিলাম, চুগলি এক ইন বেশি করাতে ইকেও যে হইলে আর আর ইকে আমাদের ওইখানে আমাদের গ্রামে দেখতাম যে কিছু মহিলা আছে, মেয়ে মেয়ে কিছু গোড়া ফাড়া নদুরলি ফেরার বাদ অজন্ম আছে, মেয়ে ভগদুন আছে। তোমার এটা করতো দৌড়ো আগে দেখি নে, এটা বেশি নে। এবার তো হাম কিছু নাই, এরা আসর আগত শুরু হয়ে গোড়া ফাড়া অপু বালা আসুন এক খবর না শুরু হয়ে আছেন। এ ধরনের গ্রাম অঞ্চলে আছে। আমি তাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বাবা এ বদভ্যাস যদি কারো থাকে এগুলো বন্ধ করো। কোনদিন গীবত করবেন না তো কি করবো হুজুর? আল্লাহর নবী বলেন, তাইতে কিছু ফরক ফরা বসু তো নতো আরো কতজন বেড়া বেড়া কিনলে বসে যায়, আরো ইনফালে এর বন্যা বেড়া ওই উবের কথা জান না। তা আর উজু হতে পাইব আয় কষ্ট দিয়ে মাসি বলেন না। এনে মুরব্বী যারা বয়স্ক ইতারা যেভাবে সুবিধা পারমিশন আছে, ইয়ং ফুয়া যারা ওরা দুজানই বইন, বেশিক্ষণ নেই, অল্প সময়। বলতে চাচ্ছিলাম, ও কলা এসু ফরে নিছ কি ফন্না হচ্ছে না ঘুমতে চাইছু। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা উয়ুবা আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামাহ।
আল্লাহর নবী বলেন, যে মুসলমান নারী পুরুষ অপর মুসলিম ভাই বোনের একটা দুস্তুরুটির কথা সে চোখে দেখলো, একটা দোষ দেখলো, একটা ত্রুটি দেখলো, আমার দেন নবী বলেন, যে মুসলমান নারী পুরুষ অপর মুসলিম নারী পুরুষের একটা ত্রুটি দেখলো, দোষ দেখলো, অপর মুসলমানের মুসলিম ভাই বোনের দুস্তুরুটির কথাগুলো পাবলিসিটি করলো না, পাবলিসিটি না করে যদি গোপন করতে পারো, সবার মনোযোগ আছে বাবা, গোপন করতে পারো, সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমার নিজের বড় বড় দুস্তুরুটির কথাগুলো আল্লাহ অন্য মুসলমানের সামনে প্রকাশ করবে না, আল্লাহ আমাদের দুস্তুরুটির কথাগুলো গোপন করে ফেলবে। আল্লাহর 99টা নাম, কয়টা নাম? আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো সত্তার। সত্তার মানে গোপন করা, কারণ আল্লাহর বড় একটা গুণ, বান্দা আরে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা, মোমেন মুসলমান বান্দা, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দার দুস্ত্রুটিগুলো আল্লাহ নিশ্চয় মাফ করে দেবে। আমার নবী বলেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, উম্মত তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। তো আল্লাহর একটা চরিত্র হলো বান্দার আইব ত্রুটিকে কি করা, ইন নামাতে মানুষ এগুনে বান্দার আইব ত্রুটিকে গোপন করা, পাবলিসিটি না করা। আমার দেন নবী চমৎকার ভাবে বলেছেন, যেই ব্যক্তি একজন মোমেন মুসলমানের দোষ ত্রুটির কথাগুলো পাবলিসিটি না করে যদি গোপন করতে পারে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তার দোষ ত্রুটির কথা আল্লাহ নিজে গোপন করে ফেলবে। খতাইন বাইরে কেন দিতাম কোনো অসুবিধা না, আইলে কিছু এই রিজিসুর অন্তর্ভুক্ত কিনিয়া গীবত, মানুষের দুস্তুরুটি। চলুন আমরা আজ থেকে মানুষের দুস্তুরুটি কি করব, গোপন করব। প্রয়োজনে কেউ যেন না শুনে, আমি তাকে তার কানে গিয়ে এটা বলে দেব, বা তোমার কাছে একটা দোষ আছে, এগুলো মানুষ সমালোচনা করতেছে, এইভাবে সংশোধন করে দেব। কিন্তু তুই আল্লাহ শুরু করে সাত বলা যায়, ওরা কথা কানুন না, ওই শুরু হই আল্লাহ দিদি ফুটি শুরু হই ধরে, এগুলো আমার রাসূলের সুন্নত না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী, সেই রঙে রঙিন হই আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। ইনশাআল্লাহ আজ থেকে আমরা এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম, আমরা কারো গীবত, বলেন বলেন, আমরা কারো গীবত, কারো বিষয়ে আমরা হিংসা করব না, চুগলি করব না। কোন মোমেন মুসলিম ভাই বোনের কোনো একটা দুস্তুরুটি দেখলে আমরা একটা পাবলিসিটি করব না।
আদি শৈলী দেরি দেবে গুই আর বিরক্তি মিকেও দেবেন গু গীবত চুগলি নামামি এগুলো থাকতে পারবে না। এক কথায় আমরা নবীর আদর্শে আদর্শমান হতে চাই কি চাই না? তো আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি। এ আমার আহলে বাইত, আল্লাহর ইচ্ছা হলো তোমাদের ভিতর যে আবর্জনাগুলো মানুষের অন্তরের ভিতরে থাকে, যত প্রকারের আবর্জনা, যত প্রকারের সংকীর্ণতা, যত প্রকারের এই ত্রুটিগুলো মানুষের ভিতরে থাকে, রিজিস নাপাকি, এইগুলো মানুষের অন্তর আহলে বাইত এই রিজিস গুলো তোমাদের অন্তর থেকে বের করে তোমাদেরকে পবিত্রের মতো পবিত্র করে দিতে চাচ্ছে। ইন্ডিয়া যাব আর তো ফেলাই বেগুন গেগু, সে আরো বেগুন খালি আরো ফেলাই বেগুন গেগু, ভারত গেগু তোর বেগুন আমি কে গেগু মেলা খাইয়া মাছের দৈকে একদম নরম, ভিতরে ভিতরে গাছ দিতে লাগবো। হা উজুর শেষ কানো করে বিরিয়ানি ফেকাট আতত নখাই বহুত খাইস তো বাইর বিরিয়ানি। তোরা তো বিরিয়ানি খাইতে খাইতে নিজে বিরিয়ানি গিয়েছ আর কত খাবি বিরিয়ানি, কিছু ভাল না পারছ না, খানা খাই এরা ভাল না করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা, আল্লাহ চাচ্ছে, আল্লাহর ইচ্ছা হলো এ আহলে বাইত রাসূল, আল্লাহ চাচ্ছেন, আল্লাহর ইচ্ছা হলো তোমাদের ভিতর থেকে যতগুলো রিজিস যাকে বলা হয় এগুলো সমস্ত নাপাকি, অপবিত্রতা, নাপাকি, সংকীর্ণতা সবগুলো আর কি যাকে এক শব্দে রিজিস বলে, এগুলো বের করে তোমাদেরকে পবিত্রের মতো পবিত্র করে দেওয়া। আল্লাহু আকবার। এই কোরআন শরীফের মধ্যে আমার নবীর আহলে বাইতের যে সম্মান আল্লাহ নিজে কুদরতের জবানে বর্ণনা করছেন। এই জন্য আমার নবীর গোটা পরিবার নিয়ে আপনি যখন রিচার্জ করবেন, এই যে ত্রুটিগুলো গীবত, চুগলি, নামামি, দুস্তুরুটি, পাবলিসিটি করা, সংকীর্ণতা, এই যত ধরনের মানুষের ভিতরে ইয়ে আছে, ত্রুটিগুলো আছে, আবর্জনাগুলো আছে, আমার নবীর পরিবারের মধ্যে এগুলো আমার নবীর পরিবারের মধ্যে এগুলো ছিল না। কি বুঝলেন? পৃথিবীতে একটি মাত্র ফ্যামিলি পরিবার, এটাকে পাক সাফ পবিত্র, পাক সাফ সম্পূর্ণ পবিত্র একটা পরিবার পাওয়া যাবে পৃথিবীর জমিনে। এই পরিবারের নাম আহলে বাইত রাসূল। আপনার খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তুলে হওয়া চাই, হাত তোলা এলো চাই, মাশাআল্লাহ বেগুন তো হাত তুললি দে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে বাইত রাসূল, আহলে বাইত রাসূল। আই তোরানে চেতন করলি ওয়াজ ইনকার কঠিন জিনিস। ইনা তো নগরীবার পর তবে এশা নামাজের ফরবর করি তেতেন তোর আগ্রহ করি শুনি তেতে। এখন তো মানুষের মধ্যে গুম যাইবের সময় আগে অতন এখন গুম জমার সাহ এসে আর তো ওয়াজ গরম তার মাথারা কিন্তু তিতে ওষুধ কতদিন দিতে তিতে তিতে তোমার মাথারা আর ডাক্তার আনিয়ে নেবো আর নাই মাই বলে খুন্দি 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 ওই কিতারা কি সুয়ারি গাছর শীত
মারিসুর ইন আনিয়ে বানাই ওষুধ বানাই তিতে আর খাওয়াই দি ওষুধ গেই গো তিতে দেখাইতেন না দে সোরাত তার দাঁত ছিনে সুরতের দাঁত মাথার আর সোরা তো দেখতেন না সোরাতার দাঁত দোনাং আলো তো দুকে এঙ্গরি সিবি তারপরে খাওয়াই দিত এখন আর তো তোমার আরে সোরাতার দাঁত দিয়ে ওষুধ খাওয়ানোর চামড়ে আয় গিয়ে কথা বুঝতে আসছে না কিন্তু কষ্ট করে এলো পয়সা খাওয়া বেলা কত কষ্ট করছো বাজি খড়ে খালত খড়ে বিলুত আরে রাত 3টে পর্যন্ত সেমিডের বস্তা তোলে যে ট্রাক হরত দুও পয়সা নাই ইনার আসল সম্পদ ন আমাদের আসল সম্পদ এলমে দ্বীন শরীয়তের ইলম তরিকতের ইলম হাকিকতের ইলম মারফতের ইলম এগুলো হলো আমাদের মূল সম্পদ সুবহানাল্লাহ আমার নবীর পরিবারের সম্পর্কে আলোচনা তো আর কে কে হইতেন তোরা বুঝতে না আমার নবীর পৃথিবীতে একটি মাত্র পরিবার আহলে বাইতে রাসূল যাদের পবিত্রতার উপর আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন আমার ভাইয়েরা এ সামনে ইলেকশন আইব না ইলেকশন তোরা আইব না স্টুডেন্ট হল না না ইলেকশনে গেই দিকে গেই আয় না হন ইলেকশন ইলেকশন আই বলি ঘর আর বাই তোর হরতর বাঞ্জিত হবে আগুনে ভোট দিবে নে কেউ ভাবজির করিব কেউ ভোট দিব তুই আর ফল চাইও না করবো যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আচ্ছা ইন ব্যাকিন জিয়াতা মিশা কথা না হতে কি এলে পবিত্র মানুষ ফাইলি ভাই হুট আজ আর দাসিয়ান এলই না সন্ত্রাসী কাহাকে বলে কয় প্রকার কি কি ইদানিং আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি সাঁদার জন্য এত বড় পাথর নিয়ে মানুষকে মানুষের সামনে মেরে ফেলতেছে কি দেখতেছি এগুলো তুমি মুসলমান তুমি মুসলিম কেরো তো কেউ ফর গরু চলো ডেকে হয় না হারাইও নবীর কলমা কই যদি কিনলে এলে মাইনসুরে সাঁদ আল্লাহ এতর ফাতর দিয়ে মারি ফেলাইনি তুই মুসলমান না তোর মুসলমান কই দেওয়া না আর আর প্রশাসন ঘরে প্রশাসন দিকে গেই দূরে গিয়ে কি বাধা করে দেশের অবস্থা বাবা হলো কেন এগুলোর জন্য দায়ী কারা আমরা সবাই দায়ী আমরা মধ্যে এগুলো আসলো কেন এগুলো তো বিধর্মী কালচার এগুলো ইহুদি নাসারার কালচার ইহুদি নাসারার কালচার আমরা মুসলিম সমাজ আসলো কেন আইসুদত্ত ফরক কিছু নসিব মানিস ক্বালা রাসূলুল্লাহ এই তোমরা ছেলেরা শোনো তোরা দেওয়ার এলান দিয়ে বসে দিলে বুড়ো হইতে না তোরা ওই রাস্তা মনে বাইফুট এই আইব গজু আইব গিয়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ইন আমার নবীর হাদিস বাবু আমার নবী বলেন সেই ব্যক্তি মুসলিম দাবি করতে পারবে আয় মুসলমান তুমি বলে শুনো সেই ব্যক্তি মুসলিম দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে সেই ব্যক্তি মুসলমান
অথবা সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান যদি নিরাপদ না থাকে, নবীর হাদিস মোতাবেক তুমি মুসলিম দাবি করার তোমার কাছে কোনো অধিকার নাই। কারণ আমাদের নাম মুসলিম, এই নাম রাখছে কে? ওই ওরা আবার দুর্গ দেখি আমাদের জাতির পিতাকে ইন মানুষের বেনামাতে দিয়ে কই ফলো করবে। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। সূরাতুল হজ একটা সূরা আছে কোরআন শরীফে, আয়াত হবে সামনে ভাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। শুনতে লাগবে না তোরা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। আর বাপের নাম রাখি দে আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নাম রাখছে মুসলমান। তা আমার নবী কি বলছেন? ইম ফল কতক্ষণ কিনলে বলছে তার চাম হ্যাঁ কন্যা বাড়ি ভাইব ওই বসে আর ফন্না কদ্দুর বুঝে বুঝছি ভাইব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য, যার কোনো অংশীদার নেই। এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি নবী হলাম সর্বপ্রথম মুসলমান। আমি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলিম। তাহলে নবী সর্বপ্রথম মুসলমান। আমরা সেই নবীর কলমা পড়ছি, আমাদের নাম মুসলিম। মুসলিম কাকে বলে? আল ইসলাম গর্দন নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কানুনের সামনে আত্মসমর্পণ করা। কি বললাম? আল্লাহ এবং রসুলের কানুনের সামনে কি করা? আত্মসমর্পণ করা। তো আমরা যদি আল্লাহ রসুলের আত্মসমর্পণ করতে পারি, তাহলে আপনি মুমিন, আপনি মুসলমান, আমি মুসলমান। আর যারা আল্লাহ রসুলের কানুনের সামনে আত্মসমর্পণ করবে, এরা চাঁদাবাজি করতে পারবে? এরা চাঁদার জন্য মানুষকে মেরে ফেলতে পারবে? গীবত, চুগলি, নাম্মামি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার একটা অপরাধ জগতে পরিণত হয়ে গেছে। আমাদের অবস্থা হবে কি? আমরা কি জবাব দেব আল্লাহর কাছে গিয়ে? আমি খুব বিনয়ের সাথে বলছি, আসুন, হ্যাঁ অতীত তো ভুল হয়ে গেছে, আমাদের অনেক ভুল হয়ে গেছে, কিন্তু কমসে কম বাকি হায়াত যেটা আছে, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলো, চলতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমি একটি আয়াত তেলাওয়াত, যে আমার একটি মাত্র পরিবার, ওই তোমার মিশো কথাই নাম না হই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, অমুক করে দিলে বট, এই নামা থেকে মানুষ শান্তি ভাবে দেশের লোক। আচ্ছা, শান্তি এন খড়ার হওয়া এই বাংলাদেশের স্বাধীন হচ্ছে স্লোগানি উনি জিনারা
শান্তি ঘরে এটা আরাদের মধ্যে শান্তি রেখাছে এটা দেশে আইলেন দেখেন এটা অশান্তি আরো বেশ ওই ফার্মে দুটো শান্তি বাহিনী আছে এবার নাম দেন আর শান্তি এর না তৈরি অশান্তি বাহিনী শান্তি হনিমিকা নেই হ্যাঁ শান্তি ছিল আছে পাবো একটি মাত্র কন্ডিশন সবাই অতীত জীবনের অপরাধ থেকে তওবা করে এক যুগে আল্লাহ রসুলের কানুনের দিকে যদি আমরা ফিরে আসতে পারি আল্লাহ রসুলের কানুন মোতাবেক চলতে পারি দুনিয়াতেও শান্তি কবরতেও শান্তি আখিরাতের মধ্যেও শান্তি যতক্ষণ পর্যন্ত আমার নবীর আদর্শ আর এখানে তো আমরা মুসলমান এখানে কি কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা আছে আমরা আল্লাহর কানুন আমাদের ভালো লাগে না আল্লাহর আইন আমাদের ভালো লাগে না আল্লাহর কানুন ভালো লাগে না কোরআন মুসলমানের ভালো লাগে না হাদিস শরীফ মুসলমানের ভালো লাগে না এখন তো কালমা পড়লাম নবীর আর আদর্শ হলো মানুষের ও বানাইয়ে তুনাইয়ে ইহুদি নাসারার আমি অনেকবার বলছি জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোর্ট আমাদের কিন্তু বিচার হয় ব্রিটিশ আইনে বিচার হয় তো ব্রিটিশ আইন তোমার কি ব্রিটিশের আইন মোতাবেক বিচার করতে লাগবে আল্লাহর কোরআন কোথায় নবীর হাদিস শরীফ কোথায় আল্লাহর আইন বাদ দিয়ে নবীর আইন বাদ দিয়ে ইহুদি নাসারার আইন মোতাবেক আমাদের বিচার করতেছেন যে এই ইহুদি নাসারাই তো আজকে আমাদেরকে মারতেছে আজকে ফিলিস্তিনের কি অবস্থা লবনান সিরিয়ার কি অবস্থা এখনো যদি মুসলমান ঘুম থেকে জাগ্রত না হয় তুই জাগ্রত হইবে হতে যারা আমাদের উপর আক্রমণ করতেছে আমরা তাদের দর্শন নিয়ে চলি তাদের হতে চলি তাদের পোশাক তোরা শার্ট প্যান্ট ভরা যে ইম্বেকিং খ্রিস্টান হলর দিয়ে তোরা ফ্যান দিয়ে ভরা সিপে ফ্যান জিবে ফললে তুই বইয়ের ফেসরা করে দেখতে না তুই এতে ফেসরা গরম করার এগুদিন সরার মতো এগুলি খ্রিস্টানদের এখন মুসলমানের ড্রেস না নবীর ড্রেস কই আমার নবী কি পড়ছিলেন জীবনে কোনোদিন গবেষণা করে দেখছেন এরা তো মুসলমান করা তাই করে এগুলো কি আমাদের ইসলামের মধ্যে এগুলো আছে নবীর সুন্নত কই নবীর তরিকা কই নবীর আদর্শ কই বাজিং হইতাম বলে আয়ের কেন মেজাজি মিক্কে মানুষ বয়স্ক মানুষ মেজাজি মানুষ দরবল বললে আপনার মনে কষ্ট পাবেন ফলে মাথার চুল রেখে দে নেইমারের কাটিং কেউ নেইমারের মতো কেউ টিমারের মতো কেউ মাসির মতো কেউ মশার মতো তোরার এই অবস্থায় লেগে কি রে ওরা দুনিয়া টুক ইয়ে আছে এবারে মাসি হয় মাসি মাসি বেন ফো তুই মিডিয়ার দোকানত গেল এটা আরমনি বাজারে রে খনে মাসি 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 বেন যাত তুই ফাঁকানার তালত গেলি ওর বাবা এটা তুই তো উজোর দিয়ে না যা মাসি বেন যাত ফাঁকানার তালত গেলেও দেবে মিষ্টির দোকানত গেলে এটার এক নম্বর ইতে নেতৃত্ব দেয় কিরে তুই তোর ফাঁকানার তালত গেলি এরো তোর দেখি আগদি মিষ্টির দোকানও তো আগদি হয় যদি আমি ব্যাখ্য যাই হুজুর যে ব্যাখ্য যায় সাবধান ছেলেরা আমি নিজের ছেলের মতো তোমাদেরকে বলছি আমরা মাসি নই আমরা মশা মাসি নই তোমরা ছেলেরা তো বুঝবা ভোমর চিনেন ভোমর নামাতে মানুষ এগুলো নামাতে তোমরা ভোমর চিনো না আচ্ছা ভোমর কে কোথায় পাওয়া যায় এটাও জানো না আপনি ভোমর তালাশ করলে আপনাকে যেতে হবে ফুল বাগানে এরা ফুলের মধু আহরণ করে যে ভোমর গুলো ফুলের মধু আহরণ করে তুমি আজীবন পাবলিসিটি করে একটা ভোমরকে ফুল বাগান সারিয়ে অন্য কোথাও নিতে পারবেন আসুন আমরা তো ভোমর আমরা একটা ফুলের মধু আহরণ করি নজরুল এটা বলে নাই
সাহারাতের ফুটুল রে ফুল, রঙিন ফুলের সাহারাতের ফুটুল রে ফুল, রং সাহারাতের ফুটুল। এক নজরুল ওই ফুলের কথা বলছেন। ফুল মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। নজরুল কত, উনি কোনো আলেমও না, মুহাদ্দিসও না, মুফতিও না, বাংলা ইংরেজি লেখাপড়া তেমন করে নেই। হ্যাঁ, তার ভাষা কিন্তু তার কবিতে, যাকে এখন জাতীয় কবিতা বলতে বাধ্য। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে উরি, তোর আতরে জাগে। মোহাম্মদের নাম মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরি, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে উড়ে উচ্চাম রাঙলে কি তুই গভীর রাগে উড়ে গভীর অনুরাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। নজরুল বলছে দে, ভ্রমর যখন ফুল থেকে মধু আহরণ করে একটা একটা আওয়াজ শুনবেন, একটা আওয়াজ শুনবেন। নজরুল বলতেছে ওরে ভ্রমর তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম। আপনারা বলুন কতটুকু নবীর প্রেম থাকলে এই ধরনের কথা বলতে পারে। আর আমাদের ছেলেরা কোন দিকে? আমাদের ছেলেদেরকে বলবো তোমরা ঘুম থেকে জাগ্রত হও, দুনিয়ার নিশায় আজেবাজ। বর্তমান এখন ছেলেদের কি অবস্থা, ছেলেরা তো এখন কন্ট্রোলের বাইরে চলে যায়। আরে মা বাবার কন্ট্রোলের মধ্যেও নাই। তোমরা আমি নবীর ভালোবাসার আলোকে তোমাদেরকে কথা বলছি। উরি ভ্রমর তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম। আচ্ছা বলো তো, আমরা এ ধরনের নবীর প্রেমিক হতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতো আমরা চাই কি চাই না? আল্লাহু আকবার। ওরে ভ্রমর তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম। গুনগুনিয়ে সে কুশিকি, গুনগুনিয়ে সে কুশিকি জানাসির গুল বাগে উড়ি, জানাসির গুল বাগে। মোহাম্মদের নাম জপেছিলি
বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিলি আল্লাহ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তোমার নবীর দিওয়ানা আশিকা বানিয়ে দাও আমিন। আমি আমার ছেলেদেরকে বলছি দুনিয়ায় তালে পরে বন্ধু বান্ধবের তালে পরে এমন কোন কাজ করবা না যে কাজ করলে আল্লাহ নারাজ হয় আল্লাহ রসুল নারাজ হয়। আমরা কাজ করব এমন কাজ করব যে কাজ করলে আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল খুশি হবে। তা আসলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আমার নবীর পরিবার একটিমাত্র পরিবার যাদের পবিত্রতার উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন। আমি এটা বোঝাতে চাচ্ছি পৃথিবীতে ফুলের মতো পবিত্র না না কিসের ফুল ফুলের চেয়ে পবিত্রের মতো পবিত্র একটি পরিবার আছে এটা আমার দয়াল নবীর পরিবার আহলে বাইত রাসূল। তখন কঠিন আলোচনা এই আহলে বাইত রাসূলের মধ্যে একজন মাওলা আলী শের খুদা একজন মা ফাতেমাতুজ জাহরা একজন ইমাম হাসান একজন ইমাম হুসাইন রিদওয়ানুল্লাহ আলাইহিম আমার নবীর আহলে বাইত যাদের পবিত্রতার উপর আমার আলা হযরতের মতো বক্তা কি লিখছে বলছেন क्या बात रज़ा से चमनिस्तान करम की ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल लब फूल दहन फूल ज़क़न फूल बदन ফুল। আল্লাহ এভাবে আহলে বাইত রাসূলকে নবীকে ভালোবাসার আহলে বাইতকে রাসূলকে ভালোবাসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন। আজকে যে আলোচনা এগুলো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ ওই আমি যেভাবে বলছি এভাবে চললে যত বড় আসুক আমরা যদি নবীকে ভালোবাসতে শিখি নবীর আহলে বাইতকে ভালোবাসতে শিখি নবীর আহলে বাইতের উপর আক্রমণ এটা আমাদের পক্ষে কারো পক্ষে সম্ভব নয়। তো এরা যে এজিদিনা ময়দানে কারবালায় আহলে বাইতের রাসূলের উপর নির্যাতন চালিয়েছিল ওরা আমাদের চেয়ে আরো বড় মজবুত মুসলমান ছিল। ওরা আমার নবীর আওলাদের উপর এভাবে নির্যাতন কিভাবে চালাতে পারলো মূল কারণ কি জানেন? এই পয়েন্টটা শুনুন। মূল কারণ হলো মানুষের মধ্যে যখন জায়গা জমিনের মায়া এসে যায় ওরা কালবে তেলেগুনার ওয়ার হতা কি মানুষের মধ্যে যখন জায়গা জমিনের ভালোবাসায় মায়া এসে যায় মানুষের মধ্যে যখন নেতৃত্বের মায়া এসে যায় মানুষের মধ্যে যখন মন্ত্রিত্বের মায়া এসে যায় মানুষের মধ্যে যখন গদির মায়া এসে যায় মানুষের মধ্যে যখন দুনিয়ার দৌলতের মায়া এসে যায় ওই সময় মানুষ আল্লাহর কত স্মরণ রাখে না নবীর কত স্মরণ রাখে না আহলে বাইতের রাসূলের কথা স্মরণ করতে রাখবে। তা আমি আর মেন ওয়াজ হলো আসুন আমরা আল্লাহকে ভালোবাসতে শিখি আল্লাহ রসুলকে ভালোবাসতে শিখি আহলে বাইতের রাসূলের ভালোবাসতে শিখি রাসূল করিম ইসলামের সুন্নাত মোতাবেক নিজেকে গঠন করতে শিখি নিজে চলি পরিবার চালাই সমাজ চালাবার জিম্মাদারি মাথায় গ্রহণ করি তাহলে আমাদের জীবনটা হবে কি সার্থক জীবন। আর যদি না ওই ভিন্ন দিকে এখন যেভাবে যাচ্ছেন ভিন্ন দিকে যান দুনিয়াও শেষ আখিরাতও শেষ দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস সব নষ্ট।
আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আহলে বাইত রাসূলের কুরবানি থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি। আজকে বাংলাদেশ তথা বিভিন্ন জায়গায় আহলে বাইত রাসূলের স্মরণে কোথাও 10 দিন ব্যাপী, কোথাও 5 দিন ব্যাপী, কোথাও 2 দিন ব্যাপী আহলে বাইত রাসূলের স্মরণ হচ্ছে। আমি সবাইকে বলবো, আপনার যারা আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিল করেছেন নবীর সুন্নাত মোতাবেক, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে মুবারকবাদ। তবে একটা নসিহত করব, শুধু স্মরণ করে চোখের পানি ফেলে বসে থাকলে হবে না। আহলে বাইত রাসূলের অনুসরণ করে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। কথা বলছেন না কেন? আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? দাঁড়াতে হবে। যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই, যেমন আজকে আমি গুনাহগার, 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে গেলাম। আজকে 16 বছর আমার ছেলেদেরকে নিয়ে, সবাইকে নিয়ে 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, মাঠে ময়দানে, লালদিঘির পার, জমিয়তুল ফালার মাঠ, বিভিন্ন জায়গা, প্রেস ক্লাব থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গায় যে গিয়ে গিয়ে যৌতুকের বিরুদ্ধে যে আন্দোলন আমি করেছি, এই আন্দোলনটা যদি না হতো, আজকে যে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। অলিমা খাওয়া কাকে বলে জানতো না, আল্লাহর রহমতে এখন অলিমা খাওয়া চালু হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? তো ওই আন্দোলনটা না হলে তো সবাই তো যৌতুকের মধ্যে কি থাকতো? যৌতুকের মধ্যে ডুবে থাকতো। হ্যাঁ, এখন তো গরিবের ঘরে ওরা একটু আশার আলো দেখতেছে। নুরি হুজুরের আন্দোলন আছে যৌতুকের বিরুদ্ধে। আমরা যত বড় গরিব হই, পাত্র আসলে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ যৌতুক দাবি করবে না, যৌতুক দাবি করবে না। এটা আপনারা চান কি চান না? এভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, মাদকের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আমি সামনে আর একটা আমি বলছি যে এই সুদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। হ্যাঁ, আমি জানি সরকার মদের লাইসেন্স দেওয়া আছে, মদ বিক্রি করার, আমদানি করার এই দেশের মধ্যে মদের লাইসেন্স দেওয়া আছে। আমরা দাবি জানাবো মদের লাইসেন্স বাতিল করতে হবে। বেয়াদবি, এখানে বাবার বয়স্ক মুরব্বী আছেন, এই দেশের মধ্যে কিছু বিপদগামী মেয়েদেরকে দেহ ব্যবসা করে উপার্জনের জন্য রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে লাইসেন্স দেওয়া হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে বিশ্বাগিরি করার, দেহ ব্যবসা করে উপার্জনের যে লাইসেন্স, এগুলো বাতিল করতে হবে। ঠিক কিনা ভাইরা? এবং বিপদগামী মেয়েদেরকে স্বাভাবিক জীবনে রাষ্ট্রীয়ভাবে ফিরে আনার ব্যবস্থা করতে হবে। যদি এই কাজটা আমরা না করি, জেনা ব্যভিচার যদি বেড়ে যায়, এমন গজব আসবে, কান্নাকাটি করলেও হবে না। কোরআন শরীফে একজন নবী লূত আলাইহিস সালাম, এই লূত আলাইহিস সালামের গোটা কওম জিবরিল ডানার মধ্যে করে গোটা গ্রাম উপর নিয়ে এমন মারা মারছে, কোন অস্তিত্ব পর্যন্ত ছিল না। এমন গজব দিয়েছে আল্লাহ। এগুলো আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করেছেন। তো ব্যভিচার করলে আল্লাহ কি গজব দিয়েছে, এটা কোরআন শরীফে নাই? কোরআন শরীফ থাকার পরেও আজকে আমাদের ছেলেরা, অনেক ছেলে মেয়েরা ব্যভিচারের দিকে যাচ্ছে। আরে ছেলে মেয়েকে বললে হবে না, বলতে আমার লজ্জা লাগতেছে। অনেক মানুষ, অনেক নারী পুরুষ ব্যভিচারের মধ্যে কি হয়ে যাচ্ছে? লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহর গজবের সংকেত দেখা যাচ্ছে। আল্লাহর কাছে ভাড়া চাই, আমরা সবাই একযোগে তওবা করব। আল্লাহ, আমরা এই অপরাধের সাথে জড়িত থাকবো না। আল্লাহর জাতি যেন না থাকে। আল্লাহ, তুমি দয়া করো, গজব থেকে আমাদেরকে রক্ষা করো। আমি আর কথা না বাড়িয়ে, আসো নাই কথা হবে খেয়াল আছে তোমার। আর তো বইয়ু আইয়ু এঙ্গর এং কত কত আসতে ফলরে বয়টি আর হয় ও আসর যত। আগামীতে আপনারা মনে রাখবেন যে তোমরা ইয়ং ছেলেরা যারা আছো, মাহফিলে বসবে অত্যন্ত আদব সহকারে দোজানো হয়ে। এখানে শিখতে পারলে
এটা মসজিদ না? তো মসজিদে কিভাবে বসে? তো এটাও যদি আমরা শিখতে না পারি, আর এতগুলো ওয়াজে যাওয়ার দরকার থাকে? মসজিদে আমরা বসবো দুজানু হয়ে নামাজের মধ্যে আমরা বসবো। এখানে তালিম শুদ্ধ হলে, বসা শুদ্ধ হলে মসজিদের মধ্যে বসাও কি হবে? শুদ্ধ হবে। এত বছর ওয়াজ শুনলাম, বিরাট বিরাট সুন্নি সম্মান দিলাম, জগৎ বাসা আলেম আনলাম, কিন্তু কিভাবে বসবো এটাও শিখলাম না। আর এত ওয়াজগুলোর দরকারটা কি বাবা আমাকে বলেন তো? আমি অসুস্থ মানুষ, আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার আইয়ুবের আব্বা আম্মা দুজনে অসুস্থ। আমার বড় ভাইয়ের মেয়ে মারাত্মক ক্যান্সার, দোয়া করবেন। তারপরেও দোয়া করবো আল্লাহ যেন, আল্লাহ চাইলে তো এর চেয়ে আরো মারাত্মক বেরামত আল্লাহ সেবা করতে পারে। আপনারা একটু দোয়া করবেন। অনেক মানুষ, আমি কজনের নাম বলবো, আল্লাহ যেন সবাইকে সেবা দান করে। আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুল এবং আহলে বাইত রসুলের দামান ধরে আমরা যেন রসুলের পাশে সুন্নত মোতাবেক, আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শন মোতাবেক, আকীদা মোতাবেক আমরা যেন চলতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আঞ্জুমান রেজবিয়া নুরিয়া বাংলাদেশের পক্ষ ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা দাওয়াত দেব, একটু নিবেন? আগামী 23 তারিখ, এ মাসের না, 23 আগস্ট, আগামী মাসের 23 তারিখ 23 আগস্ট ঐতিহাসিক চট্টগ্রাম মুরাদপুর এলজিরি ভবনে আমাদের আঞ্জুমানের রেজবিয়ার উদ্যোগে আলা হযরত ঐতিহাসিক সুন্নি কনফারেন্স হবে ইনশাআল্লাহ। আলা হযরতের উপর সেমিনার হবে। আলা হযরত কোন ব্যক্তিত্ব, কি দর্শন আমাদেরকে, কি নির্ভুল দর্শন আমাদেরকে দিয়েছেন, বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র তো যাবে, আপনারাও আসলে খুশি হব। একটা একটা দর্শন যদি আপনারা বুঝতে পারেন, জীবন সার্থক হবে। কথা বুঝতে পারছেন তো? আলা হযরতের কনফারেন্সে যাবার দরকার আছে তো? এর আরেকবার গতবার গেল না, আইব না হোক তো? আরেকবার গাড়ি গেল না, আচ্ছা তোর একটা গাড়ি দান করবো। যদি না যায় তাহলে আগামী বছর দর বন্ধ, সোজা কথা। এখান থেকে একটা গাড়ি মুরাদপুর আপ গেলে এবং আসলে আপডাউন করলে কয় হাজার টাকা নিবে? জিবা 8,000 টাকা নিবে। আল হযরত কনফারেন্সের জন্য আমাদের অনেক ছেলে আছে, যাওয়ার মতো লোক আছে, কিন্তু অর্থের অভাব। তো কোন সামর্থ্যবান মানুষ যদি বলেন, হুজুর আমি আল হযরত কনফারেন্সে যাওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি একটা গাড়ি দেব, 8,000 টাকা, লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে ভাবতে নেই। তো এটা আপনার ডিপোজিট। বলো হুজুর আমি আলা হযরতের কনফারেন্সে যাওয়ার জন্য আমি একটা গাড়ি দেব, এই ধরনের বলতে পারে এমন কোন মানুষ, এমন কোন হৃদয়বান লোক আজকের মাহফিলে কি আছে? এলে পারবে তো? বা দিকটার ভিতরে ভুয়া আছে না, বাহাদুর ভুয়া। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? বজল আহমদ। আমার ভাই বজল আহমদ সাহেব, ওনার ওখান থেকে একটা গাড়ি দেবেন। মারহাবা। আল্লাহ আমার ভাই বজল আহমদ সাহেবের এই অনুদানকে আল্লাহ তুমি কবুল করো। আলা হযরত কনফারেন্সে যাওয়ার জন্য উনি যে সহযোগিতা দিয়ে যাচ্ছেন, আল্লাহ ওনার সহযোগিতার হাত তুমি কবুল করো। আল্লাহ তোমার দরবারে যাওয়া সহযোগিতা কি কি তুমি লাগবে, তুমি গায়বী থেকে তাকে দান করো। আর ভাই নতুন যাইবে দিয়েন। ও সামান মাদ্রাসার সামনে থেকে, আলহামদুলিল্লাহ। আর রিক্সা ভাড়া নিত না যাইব না গাড়ি, যখন আই হইতাম যাই না এলে কে নেই। আচ্ছা দুজনে মিলে হইলে এক কান দেওয়া না,
হাজার 10,000 টাকা বড় গাড়ি একটা দিতে পারিব তো, দুইজনে মিলে দিতে পারিব। মারহাবা, কি নাম? তৌহিদ। আর ছোট ভাইয়ের নাম তৌহিদুল ইসলাম। ইয়া আর গো ভাইলাম না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাই তৌহিদুল ইসলাম, সে এককভাবে না, ওবার দোয়া নাম ফর্ম হইতো না, দোয়া এন হয়ে যাবে কই। আমার ভাই তৌহিদুল ইসলাম এককভাবে একটা গাড়ি দিবেন ওয়াদা দিয়েছেন। মারহাবা। আল্লাহ আলা হযরত রাসূলের তার অনুদান কবুল করো, মানসা পূর্ণ করো। আল্লাহ তার একটা মেয়ে অসুস্থ, আল্লাহ তুমি তাকে সেবা জেলা কাল নসিব করো। আল্লাহ তাদের হায়াতের মধ্যে আমার ভাইরা যারা আলাদার কনফারেন্সে গাড়ি দেওয়ার ওয়াদা দিচ্ছেন, আল্লাহ ভাইদের অনুদান কবুল করো। আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে কি কি লাগবে তুমি জানো, আল্লাহ তুমি আল্লাহর রাসূল সেগুলো দান করো। আমিন। আয়াবাদী গুনাহগার মানুষ, এটা আমিন হতে বহুত নেককার বন্ধা নাই নে। এবার রুসিলা ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তো ইদি গাড়ি একখান দেখ তো আল্লাহ দিলি, ঠিক আছে না? একখান গাড়ি মানে কজন আড়বি না 50 জন। এ গাড়ির ব্যবস্থা তোরা জন্য আছে না, এই জান্নামাতিয়া তো জন্য না তাইলে গাড়ি খাইলে গাড়ি দিয়ে গেলে লাপান কি চা খন যাবে আপ থলো আয় চাই মায়ের তো বহুত উত্তিদের ওয়া এতে বহুত যাইব। এটা তো গাড়ি আরো কাল্লা আইব কমল, আর কাল্লা আইব না, এটা আর কান দিতে চাইবে। কে আছে নি দিতে না বেচার আছে, আয় দেখি টিচার নামাতির নকল দি চাই আর কান গাড়ি ফাইতুন আর ফাইতুন হল্লাম ন। কি নাম ভাই? আমার ভাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেহেদী হাসান আয়াল্লাহ ছেলেটা সাহস করে ওয়াদা দিয়েছেন। আল্লাহ গত পরশু নাকি ওনার আব্বা মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এই ছেলে বাবার ইসালের সওয়াবের নিয়তে আগামী মাসের 23 তারিখ এলজিডি ভবনে আঞ্জুমানে রাসবিয়া নুরিয়াত ট্রাস্ট, আঞ্জুমানে রাসবিয়া নুরিয়ার উদ্যোগে আলা হযরত যে কনফারেন্স আমরা আয়োজন করতে যাচ্ছি, এখানে একটা গাড়ি দেওয়ার ওয়াদা দিয়েছেন। আল্লাহ তুমি কুদরতের বাড়ি কবুল করো। এর সওয়াব তার মোহাব্বতের আব্বার রূহের মধ্যে পৌঁছে দাও। এই ছেলেটা আলাদা কনফারেন্সে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করছে। আল্লাহ তার বাবাকে জান্নাতে যাওয়ার গাড়ি তুমি ব্যবস্থা করে দাও। আয় মোল্লা মানুষ হারা বাজে দোয়া গুজন দিয়ে আর কি জন, তবে আল্লাহর দরবারে দৌলতের কোনো অভাব নাই। ভক্তিতে মানুষের মুক্তি। অন্তর খুলে দিবেন, আপনি দিলে দেখেন না আল্লাহ রাস্তায় দান করে মানুষ কি গরিব হয় না পয়সাওয়ালা হয়। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ হাবিবি সাইয়্যিদি या रसूल अल्लाह मेरे आका मिलके खास किबरिया हो मालिक फरमा सवा कोई क्या जाने कि क्या हो अकुल आलम से वरा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका
या हबीब सलाम अलैका सलावतुल्लाह তুমি যে নূরের রবি নিখিলে ধ্যানের ছবি তুমি না দুনিয়ায় আধারে নবী তো সবই আনবি या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हम गरीबों के आका पे बेअदद दरूद हम फकीरों की सरवत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्अ बज़ में हिदायत पहला आले नबी असहाब नबी शहदाए किराम हामिलाने तुरीबत पे कामिल दुरूद हामिलाने शरीयत पहला मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज़ में हिदायत पहला मुश्किल कुशा सांस बंद हज़रत उस्मान शाह मेरे उस्ताद ये बही हशीरत पहला या मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज़ में जिनके हर हर आदा सुन्नते मुस्तफा से पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज़ में या इलाही सदैव अहल बैत रसूल सलामी आज जाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद अहमद सलाम আমি বিশেষ করে আমাদের আনোয়ার রাজা ভাইকে একটি নাচ পরিবেশনের জন্য অনুরোধ জানাবো। এই নাচ পরিবেশনের সময় আপনারা তবরক দিয়ে দিবেন। পুজোর মোনাজাতের সময় কেউ বিশৃঙ্খলা করবেন না, সবাই সবাই আমিন বলবেন, নিচুবে আমিন বলবেন। আমি নাচ পরিবেশন কালীন আপনারা তবরক যা আছে আপনারা দিয়ে দেন। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি मोहब्बत आवाज़ ईमान आवाज़ আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা রাসূল
যাব আমি সোনার আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার যাব আমি সোনার মদিনা রাসূল যাব মোরা সোনার মদিনা না গো যাব আমি সোনার যাব আমি সোনার মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না রাসূল ভালোবেসে তৃপ্তি মিটে না না গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা রাসূল যাব আমি সোনার মদিনা না গো যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা তোমার নামে এতই জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এতই জাদু ডাকিলে মনে হয় মধু এ মধু কোথাও মিলে না রাসূল এ মধু কোথাও মিলে না না গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হইবে তারা তোমায় ভালো আল্লাহর ওলি তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি তাকে না তো চিন্তা ভাবনা রাসূল তাকে না তো চিন্তা ভাবনা না গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা রাসূল যাব আমি সোনার মদিনা না গো যাব আমি সোনার মদিনা এই অদমের অনেক গুনাহ দয়াল আল্লাহ করো ক্ষমা এই অদমের অনেক গুনাহ দয়াল আল্লাহ করো ক্ষমা নবীর সদকে দয়া করো না প্রভু নবীর সদকে দয়া করো না গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা রাসূল যাব মোরা সোনার মদিনা না গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা মারহাবা মারহাবা আমাদের প্রিয় আনোয়ার রাজা ভাইকে সুললিত কণ্ঠে নাচ পরিবেশন করার জন্য প্রিয় উপস্থিতি আপনাদের সকলের শুকরিয়া জানাচ্ছি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সারাদিন ব্যাপী আমাদের এই আয়োজন আমরা এলাকার সকল মরহুমাদের ইসলামের তওয়াবের উদ্দেশ্যে গত বছর থেকে পবিত্র খতমে বুখারী শরীফ আমরা আয়োজন করে আসতেছি সেই ধারাবাহিকতায় আজকেও আমরা পবিত্র খতমে বাদে জোহর থেকে পবিত্র খতমে বুখারী শরীফ আদায় করেছি এবং বাদে মাগরিব থেকে সুলতানি কারবালা মাহফিল আমরা অনুষ্ঠিত হচ্ছে এই পর্যায়ে আমরা শেষ পর্যায়ে
আমি হুজুরের কদমে আরজ করছি, বিশেষ করে এই ব্যয়বহুল এই মাহফিলে বিশেষ করে আমাদের অত্র এলাকার প্রবাসী ভাইরা যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। হুজুর অনেকে অনেক আকুতি জানিয়েছেন, অনেক অনেক সমস্যায় আছেন, পরিবার নিয়ে সমস্যায় আছেন, ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যায় আছেন, সকলের জন্য দোয়া চেয়েছেন। বিশেষ করে প্রবাসী ভাইদের অনেক অসুস্থ রয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। এবং এই এলাকার বাইরে ছাড়াও অনেক আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আজকের এই